হরে কৃষ্ণ। মায়াপুর নিতাই গৌর কিচেন থেকে সবাইকে স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আবার চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে এখানে পাট শাক নিয়েছি। দেখুন, আপনাদের সাথে আজকে শেয়ার করব পাট শাকের ঘন্ট। পাট শাক এরকম, এই যে পাট শাকটা আমি প্রথমে বেছে নিচ্ছি, এই যে পাতাগুলি নিচ্ছি, আর এখানে কচি অংশটাই আমি নিয়ে নিচ্ছি, মানে যতটা এই যে আগার দিক দিয়ে। আর এই পাতাগুলি আমি ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে আমি পাতাগুলি সব ছাড়িয়ে নিচ্ছি এবং পরিষ্কার করে নিচ্ছি। এই যে এখানে পাট শাকটা আমি ভালোভাবে বেছে ধুয়ে নিয়েছি। এবার আমি শাকটাকে কুচিয়ে নেব। আর এই শাকের ঘন্ট রান্না করার জন্য আমি এখানে আলু নিয়েছি। এখানে আমি দুটো আলু এরকম ডুমো ডুমো করে নিয়েছি। প্রথমে আমি আলুগুলিকে একটু ভেজে নিচ্ছি। তার জন্য কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি। এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম তেলের মধ্যে। এখন আমি আলুটাকে দিয়ে দিচ্ছি। আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব। এই দেখুন, আলুটা ভাজা হয়ে গেছে। এখন আমি আলুটাকে নামিয়ে দিচ্ছি। দেখুন, আমি আলুটা নামিয়ে দিয়েছি। আর এখানে তেল আছে, এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা। আমি এখন এই শুকনো লঙ্কাটা একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি একটু ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরেটাও দিয়ে দিলাম। জিরেটা ভাজা হচ্ছে। এখন আমি এখানে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা টমেটো। ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। দেখুন, এখানে নিয়েছি একটু জিরে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো। এখন একটু জল দিয়ে গুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। টমেটোটাকে একটু গলিয়ে দেবো। দেখুন, এই যে মশলাটা কষে গেছে। এখন আমি এখানে শাকগুলো বানিয়ে রেখেছি, দেখুন এই শাকটাও দিয়ে দিচ্ছি। লবণটা আমি আগে থেকে দিয়ে দিয়েছি। এখন জাস্ট শাকটাকে আমি একটু কষিয়ে নেব, আর যাতে করে শাকটা সিদ্ধ হয়ে যায়। আমি শাকটাকে ডেকে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। একটু একদম গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে একটু ডেকে রাখলাম। ঢাকনাটা খুলে দিলাম। এই যে পাট শাকটাও খুব সুন্দর সিদ্ধ হয়েছে, আর একটু একটু জল উঠেছে। তার জন্য এখন আমি এখানে ভাজা আলুটা দিয়ে দিলাম। ভাজা আলুটা দিয়ে আর একটু একটু ভালোভাবে একটু কষিয়ে নিলাম। আর এখানে আমি স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে দিলাম, কারণ এটা যেহেতু পাট শাক একটু মিষ্টি দিতেই হবে। আর মিষ্টি দিলে কী হয়, টেস্টটাও বেড়ে যায়। আর এখানে আমি অল্প পরিমাণে একটু একটু সাম্বার গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু এটা পাট শাকের গন্ধ, একটু সুন্দর করে একটু মশলা দিলেই ভালো লাগবে। যারা কোনোদিন পাট শাক খায় না, তারাও এই শাকটা খুব সুন্দরভাবে তৃপ্তি করে খাবে। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি এখানে অল্প পরিমাণে হাফ চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। যেহেতু এই শাকটা পাট শাক, তার জন্য একটু পাট শাকের গন্ধ, এর জন্য একটু ঘি দিয়ে দিলাম। আর এটা আমাদের মহাপ্রভুর খুব প্রিয়। এই আমাদের ভোগালী চিকিৎসনের মধ্যে এই শাকটা আছে, ভগবানের প্রিয় শাক এটা। এই যে দেখুন, কষানো হয়ে গেছে, একদম মাথা মাথা হয়ে গেছে। এখন আমি নামিয়ে দিচ্ছি। হয়ে গেল পাট শাকের ঘন্ট। এই যে রেডি হয়ে গেল পাট শাকের ঘন্ট। এরকমভাবে আপনারা রান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পেতে পারেন। আর কেমন হয়েছে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে বলবেন, কেমন লাগলো এরকম শাক রান্না করে প্রসাদ পেয়ে, এরকম শাক ঘন্টটা। আজকের মতো ভিডিও এখানেই শেষ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ। আর আপনারা আমার গৌরী থেকে দর্শন করে নিন, গৌরীতে কৃপা লাভ করুন। হরে কৃষ্ণ।